আসসালামু আলাইকুম। তো আজ শেয়ার করছি দইলদি উগো রসমালাই কেক ডেকোরেশন যেহেতু দিবা আমি ফার্স্ট টাইমে করছি। তো এর আগে কিন্তু আমি আর রসমালাইয়ের হাস ন করি। তো আলহামদুলিল্লাহ বাড়ি ফার্স্ট তৈরি করছি উগো আসলে আমি স্পঞ্জ কেকের বেস তৈরি করছি। তো যেহেতু ফার্স্ট টাইমে করি হয়তো ভুল ত্রুটি হইতেও পারে। তারপর দিয়ে 1 পাউন্ড যেহেতু এবার আমি 2 স্লাইস করে আর হাঁড়ি রই। তো এখন হলদি ডেকোরেশন করছুম তো কেকি বেড়াই ঠান্ডা করে একদম পুরা করে ঠান্ডা করানোর পর তারপরে এন্ডলে ফেলাই দইলি রসমালাই তিন ওরাই একদম কুচি কুচি করে ফেলাই এখন কাটা চামচ দিয়ে আর কি। তো এবার দিদি দিলি রসমালাইয়ের ভেতরে যাবে আসলে সরতাহে আর কি। তো এই দিদি এই কেকও আসলে হাতে কিন্তু খুবই মজা হয় যেহেতু সম্পূর্ণ রসমালাই দিয়ে করা হয় আর কি। তো এবার ফার্স্ট টাইমে করছি আসলে। তো এখন হইলে আই ক্রিম দিয়ে ডেকোরেশন করি মাঝখানে লেয়ারও। তো এখন হইলে ক্রিম দিয়ে অন্য করে ভিতরেও তাহে বোধ হইলে ছোটো ছোটো রসমালাই আসলে হনর ওয়ারে যাতে আসলে প্রত্যেক কামড়ের মধ্যে যেহেতু রসমালাই করে আর কি যেহেতু রসমালাই কেক যারও হয় আর কি সম্পূর্ণ রসমালাইয়ের তৈরি রইব আর কি। এখন হইলে নাই ছোটো ছোটো হইলে কাঁটা চামচ দিয়ে একদম গুঁড়া করে আর ভিতরে দিয়ে দিই যেহেতু গুঁড়া দিলে আসলে প্রত্যেক কামড়ত লাগবে না। তো এখন দিদি ক্রিম দিওয়ানোর পরে তারপরে এন্ডা আসলে পেস্তা বাদামও দিয়ন যায়। তো আসলে পেস্তা বাদাম নো দিই ভিতরে অনেকে আবার বাদামি কিন্তু পছন্দ না করে। তো পেস্তা বাদামি কিন্তু খুব হয়ে যায়। তো এখন ও দিয়ে তারপর হইলে আমি এখন এবার ওদের আরোগ্য লেয়ারিব দিদি। তো উপরে আসলে যেহেতু উপরের রসমালাই দিয়ে ডেকোরেশন হবো তো এর নাই আর রসমালাই ইউজ নব যেহেতু ডেকোরেশন গরম যাইতুন যেহেতু 1 পাউন্ড কেক তো চাইলাইছে গরম গেই আর কি। তো এখন হইল আবার অয়েল দিয়ে সিরাপ দিয়ে দিই। তো সিরাপ বল দিয়ে ইবে চিনি সিরাপ না হিব অয়েল দিয়ে রসমালাইয়ের ভিতরে যাবে আসলে রসমালাইয়ের এই দুধ তাহে আর কি। তো ইবে তো এখন হইল দি ক্রাম কোটিং করিয়ে আইল দি ফ্রিজে রাখি দিও। তো এদিন আর আসলে দুও কেক আছিল দুনো আছিল 1 পাউন্ড দুনো কিন্তু তারা দুজনেই মনে লই যাইব আই পুরাপুরি হই না পারে কিন্তু কেক অর্ডার করছে একজনে মানে দুইজনের আর কি উগা আছিল চকলেট কেক আর উগা আছিল আর আরোগ্য চকলেট কেক ডিজাইন হইল দি প্রায় সেম আসলে বেশ হয় একবার ঘর গিয়ে। তো এইবার আসলে ওনারা রিলস শেয়ার করছিলাম যেহেতু রসমালাই কেক মনে আছিল যেহেতু রসমালাইয়ের কালার এবার হালকা হলুদ রুদ হয়। তো এতালে বলেরা কিন্তু যেটা হালকা একটু হলুদ কালার দিয়ে একদম মিক্স করে ফেলায়। তো মিক্স করানোর পরে এখন হলদি ডেকোরেশন করে নিই আর এখন হলদি ক্রাম কোটিং করানোর পরে দিয়ে বেড়ে একদম পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে এরকম ফিনিশিং করে দিও আর কি। তো আসলে কেক এভাবে যদি ফিনিশিং করান যায় আর কি তো তাড়াতাড়ি ফিনিশিং আই আর কি এরও আসলে কিছু আসলে টেকনিক আছে আর কি। তো আগে কিন্তু খুবই সময় লাগতো আনতে এখন আলহামদুলিল্লাহ তো যেহেতু বেশি হাজ করি আর কি এখন সময় তেমন ন লাগে। তো দাফে দাফে কিন্তু হাঁস গড়ি রাখিলে হাঁস করতে তেমন কষ্ট নয় আর কি। তাই এখন স্ক্রাপার দেওয়া রইলে ফিনিশিং দিতে আর মোটামোটা আর কি পরিমাণ ভালো ফিনিশিং আই ওনারা চাইলে হতে পারবেন। আর ওনারা যারা আসলে প্রথমবার কেক বানান তারালাই তো খুব সহজ হইব কীভাবে আসলে কেক ফিনিশিং আনন্দ যায় আর কি। এই তো মোটামুটি একদম ফিনিশিং দিয়ে ফেলাই আয়। তো কীরকম ফিনিশিং হয়ে আর উপর দিয়ে দেখতে আসলে যেহেতু ওরা ডিজাইন হবো তেমন আসলে একদম নিখুঁত করে নয় আর কি একটু বেহাতার আছে কিন্তু এটা ভিতরের ডেকোরেশন। তো এখন ফন্ডেন্টর মধ্যে আয় কিন্তু নাম লিখিয়ে এন দিদি। তো যেহেতু ফন্ডেন্টর তো দিই তো নই দিই আর ফন্ডেন্ট কীভাবে আসলে ফ্রিজও রাখন যায় ইয়েনেরও আছে ওনারা চাইলে আই রেসিপি শেয়ার করছুম। তো কীভাবে আসলে লই যাবো দুপুরের দিকে আই কিন্তু একদম সকাল সকালে রেডি করে ফেলাই আর গ্যাসটা নজল দিই ডেকোরেশনও করে ফেলাই আর এখন দিই উদ্দি হোক রসমালাই দিই। তো উদ্দি আসলে রসমালাই বেশি করে দিতাম চাইলে এন্ডে কিন্তু আসলে নামিয়ে এন ঘুরে যাবে এই হিসেবে একটু পাতলা ঘুরিয়ে দিই প্রায় সবইতে সাতো আমি রসমালাই ইউজ করছি এর রইল দি পেস্তা বাদাম দিয়ে দিই পেস্তা বাদাম দিওয়ানোর পরে মনে দেই আসলে আসল রসমালাই আর কি। তো ডিজাইনটা সিম্পলের মধ্যে আসলে খুবই সুন্দর হয়ে আর ডেকোরেশন আসলে ভালো লাগে বেলা একটু একটু হলুদ কালার দিয়ে দিই আর কি। হইলে আসলে হেকান দেখতেই শেখা আসলে নিজের আইডিয়াই নাও আমি দেখি আসলে চেষ্টা করছি আর কি। তখন নিচু দিয়েও বর্ডার দিয়ে দিই এই বর্ডার করে দিওয়ানোর পরে দিয়ে আসলে আসল সৌন্দর্য দেখা যায় আর কি। তো অর্ডার নাছিল তৈল দিয়ে রোজার আগর দিনে যেদিনে আসলে আরা চেহারি হাইম এদিনে দিন ওরা কি। তো মোটামুটি কেনই অবশ্যই ওনারা জানাবেন